আসসালামু আলাইকুম। নুডলস কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খাই, তবে আজকের এই রেসিপিটি ফলো করে যদি বাসায় এভাবে রান্না করে খান, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন নুডলস রান্নার রেসিপিটি দেখে নিই। আজকের এই নুডলস রান্নার জন্য এরকম একটি নুডলসের প্যাকেট নিয়েছি। অন্যদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিব, তার জন্য একটি বাটিতে মুরগির একটি পিস আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া ও 1 টেবিল চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিব। এদিকে নুডলসটাকে সেদ্ধ করার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব, এতে করে নুডলসটা সেদ্ধ করার পর যেন জড়জড়ে থাকে। এই তো পানিটা যখন ফুটে আসবে তখন প্যাকেটের সম্পূর্ণ নুডলসটা আমি এর মধ্যে ঢেলে দিব এবং এই নুডলসগুলোকে আমি প্রায় 90%-এর মতো সিদ্ধ করে নিব। 90%-এর মতো সিদ্ধ হয়ে আসলে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে পানি থেকে উঠিয়ে নিব। এ পর্যায়ে নুডলসটাকে রান্না করার জন্য চলে যাব চুলায়। একটি প্যানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে সেই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন এই মাংসগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, টমেটো, গাজর ও সবুজ ক্যাপসিকাম। ঝালের জন্য এখানে দিয়ে দিব আমি 4 থেকে 5টি কেটে রাখা কাঁচামরিচ। এবার এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আবারও দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা মাংসগুলো। আরও এখানে অ্যাড করে দিলাম একটি ডিম ও নুডলসের প্যাকেটের সাথে যে প্যাকেট মশলাটা থাকে সেই সম্পূর্ণটা আমি এখন দিয়ে দিব। আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ স্বাদ মশলা ও হাফ চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব। এই তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে নুডলসের মধ্যে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি কিছুটা নেড়ে মিশিয়ে নিব। ফাইনালি আমার নুডলস রান্নাটা একেবারেই শেষ। আশা করি আজকের এই নুডলস রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ছোট বড় সবার পছন্দের এই রেসিপিটি কিন্তু আর দেরি না করে এখনই বাসায় বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।